ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসাবাদ করবে, ও জাহান্নামীরা, কোন কারণে তোমরা জাহান্নামে আইছো? তখন তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, মুয়াজ্জিন আযান দিলে মসজিদে যাইতাম না, মুয়াজ্জিন কইছে মসজিদের দিকে আসো, আমরা যাইতাম বাজারের দিকে, মুয়াজ্জিন বলতো আসো কল্যাণের দিকে, আসো নেক আমলের দিকে, কিন্তু সে আসতো না, সে সুদে ঘুষে লিপ্ত থাকতো, অন্যায় কাজে লিপ্ত থাকতো, অপরাধের কাজে লিপ্ত থাকতো। কিন্তু অপরাধের কাজে লিপ্ত থাকা বিদায় আজ আমরা জাহান্নামের প্রজ্বালিত আগুনে জ্বলতে হচ্ছে, ঠিক না বেটি? পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হইলেন, পৃথিবীতে বিদায় ঘর বলে এইগুলো লয়ে যাওয়ার সম্পদ না, এই হইল আপনার নিয়ে যাওয়ার সম্পদ। পৃথিবীতে বিদায় হওয়ার পরে যখন আপনি সেই দেখালাতে আপনার মরণ হবে, এই হইল আপনার নিয়ে যাওয়ার সম্পদ। সুবহানাল্লাহ। কি নিয়ে যে সম্পদ? ইমানি বলা। এই জন্য সব সময় আল্লাহ তোমার কাছে আমি ইমানি মরণ চাই, আর শুধু খাবো না, ঘুষ খাবো না, আর বাটপারি করবো না, সিটারি করবো না। মরার পরে কেউ আপনার সঙ্গে যাবে না, একমাত্র 3.5 হাত মাটির তলে ঘুমায় যাব। পুরুষ হলে 3খানা কাপড়, মহিলা হলে 5টা কাপড়, এতে বেশি লইয়া যাইবেন। আরো জোরে, এতে বেশি। আমি 5 কোটি টাকার মালিক হইলাম, আল্লাহর কসম করে বলি মাত্র আমি 3 কাপড়ের মালিক হইছি। সত্য না মিথ্যা? 40 খানি হেতর আমি মালিক হইলাম, কিন্তু আমি 3 কাপড়ের মালিক আমি হইছি। একজন মহিলা 20 তালা মালিক হইল, কিন্তু 5টা কাপড়ের মালিক হইছে, আর পুস্তা না। কিন্তু মানুষটা যখন বিদায় হয়ে যায়, ওই মানুষটা 3 কাপড়। এবং এই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে মায়া করে আল্লাহর ঘরে মসজিদে পবিত্র জুমার দিন বসতে পেরেছি। এই জন্য রবের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে আমার আপনার জিন্দগির সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে, তাই তো কোনো সন্দেহ। আল্লাহ যদি মনে করেন যাও আমি তোমাদের জিন্দগির গুনাহ মাফ করে দিবে, কেউ প্রশ্ন করার কোনো অধিকার নাই। আল্লাহ বলে আমি মাফ করে দিব। এই জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনাদের সকলকে দুধের মতো পবিত্র বানাইয়া আল্লাহর ঘর মসজিদ থেকে আল্লাহ বাহির করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলুকের যে একটি ছোট্ট আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা দুনিয়াতে আলেম ওলামাদের কথা, দ্বীনি কথা কেন শুনলে না, কেন বুঝলে না? আজ তোমরা জাহান্নামের দিকে যাও, হয়ে যাও। তখন তারা বলবে আলেম ওলামারা ওয়াজ করেছেন, তাফসীর মাহফিল করেছেন, কিন্তু আমরা আলেম ওলামাদের কথা শুনি নাই। না শোনার কারণে আজ আমরা জাহান্নামের প্রজ্বালিত আগুনে জ্বলতেছি, ঠিক না বেটি? তারা নিজে নিজে বলবেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। নিজে নিজে তারা বলবে আলেমদের কথা শুনছি না, ওয়াজ মাহফিলে গেছি না, তাফসীর মাহফিলে গেছি না। ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসাবাদ করবে, ও জাহান্নামীরা, কোন কারণে তোমরা জাহান্নামে আইছো? তখন তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, মুয়াজ্জিন আযান দিলে মসজিদে যাইতাম না, মুয়াজ্জিন কইছে মসজিদের দিকে আসো, আমরা যাইতাম বাজারের দিকে, মুয়াজ্জিন বলতো আসো কল্যাণের দিকে, আসো নেক আমলের দিকে,
কিন্তু সে আসতো না, সে সুদে ঘুষে লিপ্ত থাকতো, অন্যায় কাজে লিপ্ত থাকতো, অপরাধের কাজে লিপ্ত থাকতো। কিন্তু অপরাধের কাজে লিপ্ত থাকা বিদায় আজ আমরা জাহান্নামের প্রজ্বালিত আগুনে জ্বলতে হচ্ছে, ঠিক না বেটি? ও জাহান্নামীরা, তোমরা কোন কারণে জাহান্নামে যাও? তোমাদের কপাল যদি দেখা যায় নূরের মতো কি জানে চমকাইতেছে, তোমরা কোন নবীর উম্মত? তখন তারা বলবে আমরা হয়েছি বিশ্ব নবীর উম্মত। কোন নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। নবী পাইছি দামি, কিতাব পাইছি দামি, রসুলকে মানি নাই, না মানার কারণে আজ জাহান্নামের লারকি হইছি। সত্য না মিথ্যা? কিন্তু আজরাইল এমন ভাবে তাকে পাকড়ায় ধরবে, তার রূহ বাঁচার জন্য তার কণ্ঠনালীতে গিয়ে আটকায় যাবে। কোন নালীতে? কণ্ঠনালী মানে এটাকে বুঝায়। কিন্তু আজরাইল তাকে বাঁচার সুযোগ দিবেন না, কণ্ঠনালীতে তার রূহটা বাইরে করে নিবেন। বাঁচার কোন পথ আসেনি। আবার বলুন, বাঁচার পথ আসেনি। আজরাইল আপনাকে এমন ধরা ধরবে, কণ্ঠনালী থেকে আপনার রুহুটা বাইর করা নেবে, তথাপি আপনাকে আজরাইল বাঁচার জন্য সময় দিবে না। তথাপি আপনাকে আজরাইল বাঁচার জন্য সময় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বহু সময় দিয়েছে, ৬০-৭০ বছর তোমাকে জিন্দেগি দিয়েছে, আল্লাহ দিয়ে পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখেছে তুমি আল্লাহ তাআলা বিধিবিধান গোলা মানো না, নবীর তরিকা মতো তুমি চলো না। তখন দেখা যাবে আজরাইল যখন রুডাইভাবে টেনে বাইর করবো, আংটা লাগাইয়া যখন বাহির করব, ওই সময় আরাম লাগবো না, কষ্ট লাগবো। আরো জোরে বলুন, কেমন কষ্ট লাগবে? এবার বুঝা নিয়ে কেমন কষ্ট লাগবে। সবাই আপনাদের পায়ে ধরে বলি, ঈমান নামের দৌলতে যদি পৃথিবীতে বিদায় হতে চান তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, সুদ ঘুষ গুলা ছেড়ে দিতে হবে, হারাম গুলা ছেড়ে দিতে হবে, অবৈধ খাবার গুলা ছেড়ে। সত্য না মিথ্যা? আমরা তো মাশাআল্লাহ হেতের লাই লেগে আরেকবারে হেত লাইল কেটে লাই। সত্য কইছি না মিথ্যা? কিন্তু হাত সাক্ষী দিবে, পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে তুমি এমুকের হেতের লাইল কেটে লাইছো, পাও বলবে পাও তারা তুমি হাঁটিয়ে এমুকের জমিন গা তুমি কাটছো। কিন্তু বাঁচার কোনো পথ, বাঁচার কোনো পথ নাই। এই জন্য আজরাইলের হাতে থেকে যত চেষ্টা করো আজরাইল তোমাকে ছাড়বে না। আল্লাহু আকবার। আজরাইল আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। আল্লাহর নাফরমানি যে করছো বুঝছো তুমি করো, আজ না হয় কালকে রে। কিন্তু আল্লাহর নাফরমান বান্দারা রে, হে পাপিষ্টি বান্দারা বুঝালেও একদিন কিন্তু আজরাইলের হাতে ধরা পড়বে। পড়ুমনি, আমিও পড়বো, আপনি পড়বো। আজরাইলের হাত থেকে কোনো বাঁচার পথ আছে? এমন কে আছেন হুজুর আমি আজরাইলের হাত থেকে বাঁচতে পারবো না? এই জন্য সুদ ঘুষ ছেড়ে দেওয়া, অবৈধ অন্যায় কাজগুলা ছেড়ে দেওয়া। এই জন্য আল্লাহ কাছে দরখাস্ত, আল্লাহ গো আজরাইলকে আমি ভয় পাই, মরণকে আমি ভয় পাই। কোন জালে আমার বাড়িতে আজরাইল হাজির হয়ে যায়। আল্লাহ নাফরমান বান্দাদেরকে আজরাইল একদিন ধরবে। আল্লাহ কোনো কিছু চাই না, যেদিন আমাকে তুমি মরণ দিবা ওই দিন তুমি আজরাইলের হাতে যেদিন আমাকে তুমি ধরা পালাইবা ওই দিন আমাকে তুমি ইমানি মরণ দিও। সুবহানাল্লাহ। ইমানি মরণ চাই, আর কোনো কিছু চাই না। ইমানি মরণ যদি হয়, এক আল্লাহর ওলি পৃথিবীতে বিদায় হয়ে যাবে। আল্লাহর ওলির সাথে আজরাইলের সাক্ষাৎ। আজরাইল জিঙ্গাই, হে আল্লাহর ওলি কোথায় তুমি রওনা হয়ে যাচ্ছ? এমুক দেশে আমি যাবো। কোথায় যাও? কিন্তু তুমি কই যাবা? আমি এমুক জায়গাতে যাবো। তোমার গলাতে যে একটা জিনিস দেখা যায়, এটা কি? ওইটা একটা গামছা। ওই গামছা হাতে তুমি কি করো? আল্লাহর ওলি ডাক দে, হে আজরাইল এই গামছাটা বলে আমার জন্য নামাজের মুসল্লা। আরো জোরে করেন না, ওরে আজরাইল
ওই গামছাটা হলো আমার জন্য নামাজের মুসল্লা, তোমার জন্য আমার কেন নামাজের মুসল্লা? ওরে আজরাইল, যেখানে আমাদের নামাজের সময় হয় আমি এই গামছাটা দিয়া নামাজ আদায় করে নেই। কি আদায় করে নেই? নামাজ আমি আদায় করে নেই। ওরে আজরাইল, আমার মনে একটা বড় তামান্না আছে, আমি জানি আল্লাহ মানুষের আশা পূরণ করে, আশা পূরণ না করে মরণ দেয় না। আজরাইল রে, আমার মনে একটি তামান্না। তামান্না কি? তামান্না করলে জীবনের মতো শেষবারের মতো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আরো জোরে, হে আজরাইল, আমার জীবনের শেষবারের মতো আমার একটি তামান্না, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তবে 2 রাকাত নামাজ যে আমি পড়বো, 2 রাকাত নামাজের মধ্যে 4টা সেজদা আছে কি নাই? ওরে আজরাইল, শেষ সেজদার মধ্যে আমার রূহটা তুমি বাইর করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলির দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর ওলির দরখাস্ত আল্লাহ কি করছে? কবুল করে নিয়েছে। এই জন্য ইমানি মরণ আল্লাহর কাছে খুবই মূল্যবান। এই জন্য আজ আমরা আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ গো, যেদিন আমাকে তুমি মরণ দিবা, ইমানি মরণ দিও। ইমানি মরণের সবচেয়ে বড় দামি সম্পদ। আরো জোরে সত্য না মিথ্যা? পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হইলেন, পৃথিবীতে বিদায় হওয়ার পরে এইগুলো লয়ে যাওয়ার সম্পদ না, এই হইল আপনার নিয়ে যাওয়ার সম্পদ। পৃথিবীতে বিদায় হওয়ার পরে যখন আপনি সেই দেখালাতে আপনার মরণ হবে, এই হইল আপনার নিয়ে যাওয়ার সম্পদ। সুবহানাল্লাহ। কি নিয়ে যে সম্পদ? ইমানি মরণ। এই জন্য সব আল্লাহ, তোমার কাছে আমি ইমানি মরণ চাই। আর শুধু খাবো না, ঘুষ খাবো না, আর বাটপারি করবো না, সিটারি করবো না। মরার পরে কেউ আপনার সঙ্গে যাবে না, একমাত্র 3.5 হাত মাটির তলে ঘুমায় যাব। পুরুষ হলে 3খানা কাপড়, মহিলা হলে 5টা কাপড়, এতে বেশি লইয়া যাইবেন। আরো জোরে, এতে বেশি। আমি 5 কোটি টাকার মালিক হইলাম, আল্লাহর কসম করে বলি, মাত্র আমি 3 কাপড়ের মালিক হইছি। সত্য না মিথ্যা? 40 খানি হেতের আমি মালিক হইলাম, কিন্তু আমি 3 কাপড়ের মালিক আমি হইছি। একজন মহিলা 20 তালা মালিক হইল, কিন্তু 5টা কাপড়ের মালিক হইছে আর পুস্তানা। কিন্তু মানুষটা যখন বিদায় হয়ে যায়, ওই মানুষটা 3 কাপড় এবং